শীতের সবজিগুলো দিয়ে কিন্তু এভাবে সবজি নিরামিষ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো সবজি নিরামিষ রান্নার জন্য ১ম এ আমি একটি পাত্রে নিয়ে নিব সবজিগুলো। তো আমি শীতের সবজিগুলো এক, এক করে সব দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়েও রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক, এক করে সবজিগুলো দেওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ এবং আদা রসুন বাটা। সবকিছু দেওয়ার পরে সামান্য কিছুটা পানি দিব, দিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো এটার ফুল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেয়া থাকবে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই হোটেল স্টাইলে নিরামিষটা যদি আপনারা খেতে চান তাহলে এই রেসিপি ফলো করতে পারেন। তো সবকিছু দেওয়ার পরে চুলায় বসিয়ে দেব। তারপরে আমি সিদ্ধ করে নিব। তো যতটুকু পানি দিয়েছি সেই পানিতে হয়ে যাবে, কারণ সবজি থেকেও কিন্তু পানি বের হবে। সবকিছু দিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাব চুলায়। দেখতে পাচ্ছেন আমি এক, এক করে সবকিছু দিয়ে দিলাম। এই তো সিদ্ধ বসিয়ে দিলাম। তো সিদ্ধটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে তারপরে অন্য একটি পাত্রে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে সবজি থেকে। তো এখন আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা এবং ২ টি তেজপাতা। তো পাতাটা আগেই দিয়ে দিবেন, কারণ আমার মনে ছিল না। এখন মনে পড়েছে, তার জন্য দিয়ে দিলাম। তো সবজিটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি আরেকটি পাত্রে ঢেলে তারপরে এখন আমি সেই পাত্রে দিয়ে দিলাম কিছুটা তেল এবং পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে, তেলের সাথে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো। তো এখন বাগারটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি আরো ৫-৬ মিনিটের মতো রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো রুটি এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।